ভাই বলতেছে পলিথিন বন্ধ করে দিতে। আমার পরিবারে আমার নিয়ে 5 জন সদস্য, আমি বড় ছেলে, আমার সংসারের আয় দিয়ে পুরো ফ্যামিলি চলে। এরকম বর্তমানে 4 লক্ষ পরিবারের সন্তান আছে পলিথিনে, 4 লক্ষ। আপনারা কি চাচ্ছেন? তাদেরকে কি আপনারা নষ্ট করে দিতে চাচ্ছেন না চুরি শিখাতে চাচ্ছেন? ভবিষ্যৎ কি করে দিচ্ছেন? বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিথিন লাইন বন্ধ হবে না, সম্ভব না। আপনি কিভাবে বন্ধ করবেন? ওই যে একটা পটেটো পলিথিন লেখা, পলিথিন সব জায়গাতে পলিথিন আছে, এটা বন্ধ করতে পারবেন না তো কোনোভাবেই না। কয়েকজনকে বন্ধ করবেন? কারখানাতে রেট ফলাইছেন, কারখানা দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ। আপনারা বলছেন সময় ব্যবধানে, নিরাপত্তা সময়ের পরে কোনো কারখানা চলবে না, কারখানা বন্ধ। কারখানার মধ্যে আপনারা কি করব? যারা চাকরি করে আস্তে আস্তে তারা কি করবে? এই সময়টার ভিতরে আপনারা কারখানাতে রেট ফলাইছেন, কারখানা তো দীর্ঘদিন ধরে বন্ধ। কারখানা তো দীর্ঘদিন ধরে বন্ধ কারখানা, ঠিক আছে? তো আপনারা বলছেন 1 তারিখ অথবা 2 তারিখের পরে কোনো কারখানা চলবে না। আমরাও যারা শ্রমিকরা কাজ করি বা যারা মহাজনরা আছে বন্ধ করে দিচ্ছে, এই কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। তারপরে আপনারা কি করলেন? রেট ফলাইলেন। আপনারা কি মানলেন? আস্তে আপনারা মানলেন, আপনাদের কথা আপনারা মানলেন। আর আমরা যে প্রায় 4 লক্ষ প্লাস প্লাস আমরা কোথায় যাব? আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। বিকল্প চাকরি ছাড়া বন্ধ করা চলবে না। আপনারা লোক বলতে এখানে কারখানা তো ভিতরে মাসাল্লাহ অনেক বড়, ওদেরকে আমার মনে হয় জানা অনুযায়ী আর আগে অনেক সিগন্যাল দিয়েছিল বদ্ধ করার জন্য, বাট ওরা বদ্ধ করে নাই। এখন আজকে সেনাবাহিনী অভিযান চালাইতেছে, বদ্ধ করছে। প্রায় লোক আছে, মনে করেন 100 জন স্টাফ হবে এরকম আমার আইডিয়া আর কি, আমি তো কাজ করি না, বলতে পারবো না। তাই ওনারা আগে সিগন্যাল দেওয়ার কারণে ওনারা বদ্ধ করে নাই। আজকে হঠাৎ করে আসা মানে বাংলাদেশ প্রশাসন অভিযান চালাইছে। আশেপাশে বলতে এগুলো অনেক চিপাই হয়তো থাকতে পারে, মানে এটাই বড় কারখানা, কিন্তু আশেপাশে আরও অনেক আছে, শুধু এটা না, আশেপাশে অনেক কারখানা আছে, কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে কিন্তু তারা অফ করে নাই। বাংলাদেশের মানুষ তো চুরি ডাকাতি করবে। এই যে আমরা দেখলাম ক্যামেরা 2 দিন পর ক্যামেরা নিয়ে যাইব, কি করবেন একালে? আপনারা কয়জন আছেন সংখ্যায়? আছেন কয়জন? আছেন অল্প 2-3 জন। পলিথিন ব্যবসা আমি ব্যবসা করি না, আমি ব্যবসায় করি না করি সেটা কোনো বিকল্প নাই। আপনি আমার ধরতে পারছেন পলিথিন ব্যবসা করি না? আমার গাইলা আছে, আমার গাইলা আছে নি। এখন কি করা উচিত সরকারের? আসলে সরকার এটা বিকল্প, এই যে কর্মচারী আছে, লক্ষ লক্ষ কর্মচারী আছে, এইটা রইলে আপনারা হইলে আগে কর্মস্থান দিতে হবে। রিজিকে মাসুল লাতি দিয়ে কাম নাই। সরকার তো দুনিয়ার সবকিছু অবৈধ চলে, আপনারা পলিথিন লই হইলে ই করা শুরু করছেন। বিকল্প নাই, বিকল্প কোনো পথ বাড়ি করতে পারছেন পলিথিনের? হ্যাঁ, পলিথিনের কোনো বিকল্প পথ বাড়ি করতে পারছেন? আপনারা আসলে এটা লই হইলে একটা ধান্দা শুরু করছে সবাই মিলে। ভাই অথচ ওরকমভাবে অভিযান হয় না, এই কারণে অথচ চালু হয়, বন্ধ হয়। আর দ্বিতীয় কথা, এখানে তো পুরা অনেক কারখানাই আছে অনেক দিক দিয়ে, আর অনেক লোকে এখানে কর্মস্থলের জায়গা, ওই দিক দিয়ে তো পলিথিন তো সব জায়গায় চলে। যেরকম আমরা বাজারে ঘাটে সব জায়গায় দেখি পলিথিন চলে। তো এইসবে পলিথিন উৎপাদন তো শুধু এখানে হয় না, আরও বহু জায়গায় হয়। তো এইভাবে যদি বন্ধ হয় সব জায়গায়, যদি আস্তে আস্তে বন্ধ করা যায় তাহলে তো ভালো। কিন্তু এখানে আবার অনেক মানুষ এটার উপর, এই কর্মের উপর নির্ভরশীল, এদিকেও লক্ষ্য রাখতে হইব, এই ব্যাপারে কাজ করতে হইব। যেভাবে ভালো হয় সরকারের কাজ করে ওইভাবে করবে।